আপনি অবশ্যই জানেন যে আমাদের শরীরের যা কিছুই আছে তা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেড়ে গিয়ে থেমে যায়, কিন্তু চুল মৃত্যুর 4 ঘন্টা পরেও বাড়ে। আরও আশ্চর্যের যে চুল কাটলে লাগে না, কারণ চুলের মধ্যে কোনো নার্ভ নেই। তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি নার্ভ না থাকে তাহলে সেই জিনিসটি কেন মানুষের ভর্তি মাথাকে একেবারে নেড়া করে দেয়? প্রথমে চুল পড়ে আর তারপরে টাক পড়ে। প্রাচীনকালে মানুষের হেয়ার স্টাইল বা চুলের কাটিং কেমন ছিল, কিংবা আদৌ ছিল কিনা, আমাদের কারোর জানা নেই। তবে দেখে নিন আদিমকালে মানুষের চুলের কাটিং। এরপর আমরা দেখে নেব মধ্যযুগে মানুষের চুলের কাটিং কী ধরনের ছিল। কিন্তু বর্তমান সভ্যতার উন্নতির সাথে সাথে সব কিছুরই বদল হয়েছে। তাই বর্তমানকালে চুলের কাটিং বিভিন্ন রকম তো হবেই, কারণ সকলেই স্মার্ট সাজতে চান, নিজের ফোকাস বাড়াতে চান। হেয়ার কাটিং ম্যাচিং ফেস এবং আপনার বডি এর ব্যালেন্স না থাকে তাহলে বডি ল্যাঙ্গুয়েজ কখনো স্মার্টনেস হয় না। মনে রাখবেন, এটি আপনার পার্সোনালিটির নেগেটিভ একটা দিক। সাধারণত চেহারা মুখের গড়ন অনুযায়ী হেয়ার কাট করতে হয়। রূপ বিশেষজ্ঞরা বলেছেন মুখ সাধারণত গোলাকার, বর্গাকার, আয়তাকার, ডিম্বাকার, ত্রিভুজাকৃতি ও ডায়মন্ড আকৃতির হয়ে থাকে। হেয়ার স্টাইলেরা সাধারণত এই নিয়ম মেনেই চুল কাটার অ্যাডভাইস দেন। ওভাল বা গোলাকার আকৃতির ফেস যাদের, যে সকল পুরুষদের, তাদের চুলে প্রচুর ডিটেলস দিলে স্মার্ট লাগে। এক্ষেত্রে পম্পাডোর হেয়ার কাট দেওয়া যেতে পারে। গোলাকার মুখের একটি সমস্যা হলো ক্লিন শেভ করলে শিশু সুলভ দেখায়, তাই হালকা দাড়িও রাখতে পারেন। এটা আপনাকে অতি স্মার্ট বয় করে তুলবে। আবার বর্গাকার আকৃতির মুখের পুরুষদের অনেক ধরনের চুলের স্টাইল মানিয়ে যায়। এতে চুল মোটামুটি ছোট এবং পরিচ্ছন্ন টাইপে রাখাটা মানানসই, তবেই আপনাকে পিওরলি পারফেক্ট অ্যান্ড স্মার্ট বয় করে লাগবে। আয়তাকার মুখ হলে উপরের দিকে লম্বা আর চারপাশে ছোট চুল থাকে, এই ধরনের হেয়ার স্টাইল করা যেতে পারে। ডিম্বাকার আকৃতির মুখে বিভিন্ন রকম হেয়ার স্টাইল করা যেতে পারে, তবে এলোমেলো ঝালর জাতীয় হেয়ার স্টাইল না করাই ভালো। ত্রিভুজাকার মুখে যদি ভারসাম্য বজায় রাখতে হয় তাহলে উপরে বেশি ভলিউম বা পুরু করে চুল রাখা যেতে পারে। চুল মোটামুটি বড় রেখে যেন ঘন দেখায়, এই ধরনের স্টাইল বেছে নেওয়া যেতে পারে, তবে আপনি স্মার্টনেস হতে পারবেন। ডায়মন্ড আকারের মুখে এমন ধরনের হেয়ার স্টাইল করা ভালো যাতে কপালের ওপরের অংশ চুলে ঢেকে যায়। এক্ষেত্রে লম্বা এবং কানের দুই পাশে আগাছালোভাবে ছড়িয়ে থাকা সরু মুখের পুরুষদের ক্ষেত্রে সুন্দর ও স্ট্রাকচার তৈরি করে। এখানে একটি কথা বলে রাখতে চাই যে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বিনা পরিশ্রমে লাইক এবং শেয়ার করবেন, তবে যদি পারেন ভুলবশত হলেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার আসছি হেয়ার স্টাইলের প্রকারভেদে। হ্যাঁ, কত রকমের হেয়ার স্টাইল আছে। বিভিন্ন সেলুনে চুল কাটা হেয়ার স্টাইল নিয়ে কাজ করেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে যে তাদের গ্রাহকরা সাধারণত নিজের পছন্দ মতো কাস্টমাইজড স্টাইলে চুল কেটে থাকেন। আবার অনেক সেলুনে থাকা ক্যাটালগ বা ছবি দেখে স্টাইল বাছাই করেন। কেউ কেউ আবার পছন্দের খেলোয়াড় বা নায়কদের হেয়ার স্টাইলও অনুকরণ করতে চান। রূপ বিশেষজ্ঞরা বলেছেন ছোট বা বড় চুলের কাটের বিভিন্নতায় হেয়ার স্টাইল বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেগুলো হলো যেমন ফেড হেয়ার কাট। ফেড হেয়ার কাট বলতে সাধারণত মাথার দুপাশের এবং পেছনের চুল ছোট করে ছাঁটাকে বোঝায়। এই কাটের ক্ষেত্রে মাথার উপরের অংশে চুল থাকে যা জেল দিয়ে বা অন্য কোনো উপায়ে যে কোনো শেপ দেয়া যায়। ফ্রিঞ্চ হেয়ার কাট, এই স্টাইলে সাধারণত কপাল জুড়ে চুল রাখা থাকে। এই কাটের মধ্যেও বিরাট বৈচিত্র্য রয়েছে। এবার আসছি আন্ডারকাট হেয়ার স্টাইলে। এই কাট কিছুটা ফেড হেয়ার কাটের মতো, তবে পার্থক্য রয়েছে। আন্ডারকাট হেয়ার স্টাইলে দুপাশ এবং পেছনের চুল ছোট করে ছাঁটা থাকলেও উপরের অংশের বড় চুল থাকা বাঞ্ছনীয়। আন্ডারকাট স্টাইলও অনেক রকমের হতে পারে, তবে বাজকাট হেয়ার স্টাইল সেটি কীরকম? এটি মূলত ছোট চুলের স্টাইল, পুরো মাথায় চুল মোটামুটি ছোট করে ছাঁটা। এই কাট ব্রাশ কাট নামেও পরিচিত। এই কাটের সঙ্গে বাজ কাট বা ইন্ডাকশন কাটেরও মিল রয়েছে। তবে আজ আর নয়, আপনাদের সময় নষ্ট না করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মঙ্গল কামনা করি।